আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ ডিজিটাল ডিভাইসের একটি গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেন সলভ নিয়ে এসেছি। আজকের আমার সলভটি হচ্ছে যশোর বোর্ড 2024। যশোর বোর্ড 2024 এখানে দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 এই দুটি উদ্দীপক আছে। একটা আছে দৃশ্যকল্প 1 সমীকরণ এবং দৃশ্যকল্প 2 হচ্ছে লজিক সার্কিট। এই দুইটি দৃশ্যকল্পের উপর ভিত্তিতে এখানে 4টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। তো শিক্ষার্থীরা, এই 4টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি খুব সহজভাবে তোমাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। তাহলে শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। শিক্ষার্থীরা, তোমরা দৃশ্যকল্প দেখতে পাচ্ছ 1, পি কিউ আর প্লাস পি কিউ বার আর প্লাস পি বার কিউ আর প্লাস পি বার কিউ আর কিউ বার আর। দৃশ্যকল্প, এখানে একটা লজিক সার্কিট দেখতে পাচ্ছ, হ্যাঁ, এবং পি এর মান। তো এখন এই দুটি দৃশ্যকল্পের উপর ভিত্তি করে এখন এখানে 4টি প্রশ্ন আছে। 2 নাম্বার, ক নাম্বার কাউন্টার কি? শিক্ষার্থীরা, জ্ঞানমূলক আমি তোমাদের জন্য সুন্দরভাবে এটা গুছিয়ে লিখে রেখেছি এবং তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আসলে কাউন্টার কি? কাউন্টার বলতে কিন্তু আমরা বুঝি গণনা করা। তো গণনা করা কি? আমরা লিখব যে লজিক সার্কিটের মাধ্যমে পালসের সংখ্যা গণনা করা যায়, যে লজিক সার্কিটের মাধ্যমে পালসের গণনা করা যায় এবং গণনার ফলাফলকে বাইনারিতে প্রকাশ করা যায়, তাকেই বলা হয় হচ্ছে কাউন্টার। তাহলে শিক্ষার্থীরা, আমরা ভালোভাবে জানলাম যে যে লজিক সার্কিটের মাধ্যমে পালসের গণনা করা যায় এবং গণনার ফলাফলকে বাইনারিতে প্রকাশ করা যায়, তাকে বলা হয় হচ্ছে কাউন্টার। তাহলে এই এতটুকু লিখলেই শিক্ষার্থীরা তোমরা 1 নম্বর পাবে। ঠিক আছে। তারপরে এবার গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে ইহা মৌলিক গেটে রূপান্তরিত হয়, ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, আমরা জানি যে এই ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে ইহা মৌলিক গেটে রূপান্তরিত করা যায়। হ্যাঁ, করা যায়। কারণ আমরা জানি ন্যান্ড গেট দিয়ে কিন্তু মৌলিক গেট বাস্তবায়ন করা যায়, কারণ সার্বজনীন গেট বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হচ্ছে ন্যান্ড গেট। তো আমি এখন তোমাদেরকে সেটি বোঝানোর চেষ্টা করব। তো তোমরা লিখবে, ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে ইহা নট গেটে রূপান্তরিত হয়, যা একটি মৌলিক গেট। যেমন এ যদি নট গেট দিয়ে যায় তাহলে কি হবে? এ বার। এ যদি নট গেট দিয়ে যায় তাহলে হবে হচ্ছে এ বার, আর এ বার হচ্ছে নট গেট, এটা হচ্ছে একটা মৌলিক গেট। ঠিক আছে। নট গেট কি? একটা মৌলিক গেট। আমরা জানি ন্যান্ড গেটের আউটপুট হলো অ্যান্ড গেটের আউটপুটের বিপরীত। কি বললো? যে আমরা লিখবো যে আমরা জানি ন্যান্ড গেটের আউটপুট হলো অ্যান্ড গেটের আউটপুটের বিপরীত, যা ইনপুট গুলোর একই হয়, অর্থাৎ সকল ইনপুট এ হয়। তখন দেখো শিক্ষার্থীরা, এ এবং এ যদি দুটা ইনপুট দিই তাহলে দেখো শিক্ষার্থীরা, এ ইন্টু এ, কারণ অ্যান্ড গেট হচ্ছে গুণ, তাহলে এ ইন্টু এ, তার উপরে বার, তাহলে এ আর এ গুণ করলে হচ্ছে এ, তাহলে বার। ঠিক আছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা খুব সহজেই কিন্তু বুঝতে পারলাম যা নট গেটের আউটপুট। এটা কোন গেটের আউটপুট? এটা হচ্ছে নট গেটের আউটপুট। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে মৌলিক গেটে রূপান্তরিত করা যায়। ঠিক আছে। এই এতটুকু লিখলে শিক্ষার্থীরা তোমরা পাবে হচ্ছে 2 মার্ক, তার মানে 3 মার্ক পাবে। এখন আমি শিক্ষার্থীরা তোমাদেরকে এখন খুব সহজে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করব। সেটি হচ্ছে শিক্ষার্থীরা গ নম্বরে বলছে, দৃশ্যকল্প 1 এর সরলীকৃত মান বের করো। দেখো শিক্ষার্থীরা, আমি সরলীকৃত মান বের করছি। তো আমি গ নম্বরে লিখবো যে আমি লিখব দৃশ্যকল্প 1 এর সরলীকরণ মান নিচে বের করা হলো। ঠিক আছে। তো শিক্ষার্থীরা, আমরা দৃশ্যকল্প দেখতে পাচ্ছি এখানে যে পি কিউ আর প্লাস পি কিউ বার আর প্লাস পি বার কিউ আর প্লাস পি বার কিউ বার এবং আর। এটা আমরা সুন্দরভাবে সরল করব।
তো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। তো দেখো প্রথমেই আমরা এই এই সমীকরণের প্রথম দুইটির মধ্যে কোনটি কোনটি কমন যায় সেটা আমরা চোখ দিয়ে দেখবো। তো শিক্ষার্থীরা দেখো এখানে কমন যায় হচ্ছে পি আর হচ্ছে কি আর, ঠিক আছে। তাহলে দেখো আমরা পি আর কমন যাচ্ছে শিক্ষার্থীরা, তাহলে দেখো আমি এখানে পি এবং আর লিখলাম, ঠিক আছে। তাহলে এখানে বাঁচলো কি কিউ প্লাস কিউ বার, তাহলে পি আর কমন পাচ্ছি, তাহলে কিউ প্লাস কিউ বার আসলো, ঠিক আছে। এইখান থেকে শিক্ষার্থীরা এই দুইটার মধ্যে থেকে আমরা কোনটা কোনটা কমন পাই সেটা এখন আমরা বের করবো। তাহলে দেখো শিক্ষার্থীরা এখানে কিউ, হ্যাঁ এখানে আছে যে পি বার কিউ, এখানে দেখো যে আমরা এখানে কমন যেহেতু যাবে তাহলে আমরা এখান থেকে যেটা নিতে পারি সেটা হচ্ছে পি পি বার আর। তাহলে শিক্ষার্থী দেখো এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে পি বার আর, তাহলে এখান থেকে কিউ প্লাস কিউ বার, ঠিক আছে। তাহলে আমরা এখানে পি বার আর কমন পাচ্ছি। তো শিক্ষার্থীরা আমরা এখন দেখো যে পি আর কিউ প্লাস কিউ বার সমান সমান হচ্ছে 1 প্লাস পি বার আর ইন্টু 1। আমরা জানি যে এ বার প্লাস এ সমান সমান হচ্ছে 1, এই বুলিয়ান উপপাদ্য আমরা যে সূত্র আছে। তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে পি আর প্লাস পি বার এবং আর, ঠিক আছে। এখন শিক্ষার্থীরা এখানে আমরা কমন নিব, কি কমন আসছে আর কমন আসছে, আর পি বার প্লাস পি বার, তাহলে এখানে আর প্লাস 1 সমান সমান আর। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে কি যে আমরা জানি এ বার প্লাস এ সমান সমান 1, তাহলে আমরা কিন্তু এখানে 1 পেলাম, 1 আর গুণ করলে আর। এই হলো শিক্ষার্থী আমাদের দৃশ্যকল্প এর সরলীকৃত মান আমরা খুব সহজে বের করতে পারলাম। তাহলে দেখো শিক্ষার্থী প্রথমে আমরা কি নিলাম, পি আর কমন নিলাম, কিউ প্লাস কিউ বার প্লাস এখান থেকে পি বার আর কমন নিলাম, কিউ বার প্লাস কিউ প্লাস কিউ বার। আমরা জানি যে এ বার প্লাস এ সমান 1 হলে তাহলে কিউ প্লাস কিউ বার সমান 1 এবং কিউ কিউ প্লাস 1, তাহলে পি আর এবং ইন্টু 1 গুণ করে পি আর এবং পি বার আর গুণ এ 1 গুণ করলে পি বার আর। তাহলে শিক্ষার্থীরা এখান থেকে কমন পাচ্ছি আর, তাহলে বাঁচলো পি প্লাস পি বার, আমরা জানি এ বার প্লাস এ সমান 1, তাহলে আর ইন্টু 1, তাহলে আমাদের গুণ করলে হবে শিক্ষার্থী আর। এই হলো আমাদের গ নাম্বার অ্যান্সার। এখন আমি শিক্ষার্থীরা তোমাদেরকে ঘ নাম্বার অ্যান্সারটি খুব সহজভাবে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব, তো তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করার চেষ্টা করো। তো শিক্ষার্থীরা এখন আমি ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সারটি করব। তাহলে শিক্ষার্থী দেখো ঘ নম্বরে বলছে দৃশ্যকল্প 2 এর আউটপুট যে গেটের সাথে সাদৃশ্যপূর্ণ তা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে আমরা চলে যাব হচ্ছে ঘ নাম্বার। তো ঘ নাম্বারে আমরা যাওয়ার পরে শিক্ষার্থীরা এখানে দৃশ্যকল্প 2 আমরা এখানে লিখব দৃশ্যকল্প 2। প্রথমে আমরা লজিক সার্কিট আঁকিয়ে ফেলবো। লজিক সার্কিট আঁকিয়ে ফেললে আমরা খুব সহজে এটা করতে পারবো। তো শিক্ষার্থীরা এখন দেখো আমি লজিক সার্কিট আঁকাচ্ছি। এক্স যদি নট গেট দিয়ে যায় তাহলে হবে এক্স বার, এবং ওয়াই যদি নট গেট দিয়ে যায় তাহলে ওয়াই বার, নট গেট দিয়ে গেলে ওয়াই বার হবে। আমি ভেঙে ভেঙে তোমাদের সামনে করে দেওয়ার চেষ্টা করছি, তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটি করো, আশা করি তোমরা বুঝতে পারবে। তো শিক্ষার্থীরা এখানে দেখো এক্স গেছে আর এখানে গেছে হচ্ছে ওয়াই, ঠিক আছে। তারপর শিক্ষার্থীরা এখানে দেখো এক্স বার আর এখানে হচ্ছে ওয়াই বার, তাহলে এক্স বার এবং ওয়াই বার। তাহলে শিক্ষার্থীরা অর গেট আছে, অর গেট মানে যোগ, তাহলে শিক্ষার্থীরা এখানে চলে আসলো হচ্ছে পি সমান সমান এক্স এবং ওয়াই প্লাস এক্স বার এবং ওয়াই বার, ঠিক আছে। তাহলে শিক্ষার্থীরা এটা কোন সূত্র এটা আমাদের জানতে হবে। এই সূত্রটি হচ্ছে শিক্ষার্থীরা যে এক্স ওয়াই বার প্লাস এক্স ওয়াই বার সমান সমান এক্স এক্স অর
ওয়াই বার, এটা হচ্ছে এক্স নর গেট। কোন গেট? এক্স নর গেটের সূত্র আমরা কিন্তু পেয়ে গেলাম। তো এখন যে কথাটি শিক্ষার্থীরা আমরা পেয়ে গেলাম যে আমরা এটা এক্স নর এর সূত্র, এখানে বলছে যে আহ, 2 নং এর দৃশ্যকল্প 2 এর আউটপুট গেটের সাথে সাদৃশ্যপূর্ণ তা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। তো শিক্ষার্থীরা অবশ্যই আমরা লিখবো যে এটি একটা সাদৃশ্যপূর্ণ, তাই আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব। তো ন্যান্ড গেট দিয়ে আমরা বাস্তবায়ন করব এক্স নর গেট, ঠিক আছে? ন্যান্ড গেট দিয়ে আমরা বাস্তবায়ন করব ন্যান্ড গেট ন্যান্ড গেট দিয়ে আমরা এক্স নর গেট বাস্তবায়ন করব। গেট বাস্তবায়ন, ঠিক আছে? তাহলে ন্যান্ড গেট সাথে। তো শিক্ষার্থীরা ন্যান্ড গেট বাস্তবায়ন করতে হলে আমরা জানি যে এক্স এক্সর ওয়াই বার সমান সমান আমরা এখানে পেয়েছি কি এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই। তো যখন আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব তখন আমাদের কাজ হচ্ছে যে এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই তার উপরে ডবল বার, এটা আমরা লিখবো বুলিয়ান অ্যালজেব্রা অনুসারে। বুলিয়ান অ্যালজেব্রা অনুসারে। আমরা জানি দেখো বারে বারে কেটে গেলে কিন্তু শিক্ষার্থীরা কি থাকে, এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই থাকে। যেহেতু তোমাদেরকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে তাই ডবল বার নিতে হবে। এখন আমরা ডি মর্গান করব, প্রথম বারটি ভাঙবো। এই বারটি যদি ভাঙি, বার ভাঙলে যোগ থাকলে গুণ, গুণ থাকলে যোগ, তাহলে শিক্ষার্থীরা এক্স ওয়াই অর্ধেক বার, ঠিক আছে? তারপরে এখানে কি হবে গুণ এক্স বার ওয়াই বার অর্ধেক বার, আর উপরে যে বারটা আছে এটা হচ্ছে গোটা একটা বার হবে। তো আমরা লিখবো এখানে ডি মর্গানের উপপাদ্য অনুসারে। তাহলে আমরা দেখো এক্স ওয়াই বার ইন্টু এক্স বার ওয়াই বার তার উপরে বার, ঠিক আছে? তার উপরে বার, তাহলে এক্স ওয়াই বার ইন্টু এক্স বার ওয়াই বার তার উপরে বার। কিভাবে করলাম? এই প্রথম বারটি ভাঙলাম, প্রথম বারটি ভেঙে অর্ধেক এখানে আসলো, যোগ আছে তাই গুণ হলো, এক্স বার ওয়াই বার তার উপরে বার এবং তার উপরে বার, লিখবো ডি মর্গানের উপপাদ্য অনুসারে। এখন আমরা শিক্ষার্থীরা গেটটা আঁকাবো। গেটটা আমি প্রথমে ভেঙে একটা বোঝাবো, আর একটা হচ্ছে কি শর্টকাট দেখিয়ে দেবো। তো শিক্ষার্থী দেখো এক্স এবং ওয়াই, ঠিক আছে? প্রথমে আছে আমাদের ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে শিক্ষার্থীরা, তাই আমরা এক্স এবং ওয়াই, তাহলে এক্স ওয়াই গেল। যদি নট গেট মানে যায় তাহলে আউটপুট হবে কি এক্স ওয়াই বার, ওকে? এইবার শিক্ষার্থীরা আমরা প্রথমে এক্স বার বের করব, এক্স ইন্টু এক্স গুণ করলে এক্স, নট গেট দিয়ে গেলে হচ্ছে এক্স বার। তারপর শিক্ষার্থীরা ওয়াই ইন্টু ওয়াই, তাহলে ওয়াই, নট গেট দিয়ে গেলে হচ্ছে ওয়াই বার। তাহলে শিক্ষার্থীরা এখান থেকে গেল হচ্ছে এক্স বার, এখান থেকে গেল ওয়াই বার। যদি নট গেট দিয়ে যায় তাহলে এক্স বার ওয়াই বার তার উপরে বার। এই যে শিক্ষার্থীরা এখন যদি যাই, এখান থেকে গেল হচ্ছে এক্স ওয়াই বার, আর এখান থেকে গেল হচ্ছে ইন্টু এক্স বার ওয়াই বার তার উপরে বার, আর নট গেট দিয়ে গেলে এক্স ওয়াই বার ইন্টু এক্স বার ওয়াই বার বার তার উপরে বার। তাহলে দেখো শিক্ষার্থীরা ন্যান্ড গেট ন্যান্ড গেট ন্যান্ড গেট ন্যান্ড গেট এবং ন্যান্ড গেট দিয়ে আমরা এটা ভেঙে বুঝালাম যে কিভাবে হলো। প্রথমে কি শিক্ষার্থীরা এক্স ওয়াই বার, আগে দেখো এক্স অ্যান্ড গেট, এটা এক্স ওয়াই নট গেট দিয়ে গেলে ন্যান্ড গেট এক্স ওয়াই বার, তারপর এক্স ইন্টু এক্স, হ্যাঁ, নট গেট দিয়ে গেলে এক্স বার, ওয়াই যদি ওয়াই ইন্টু ওয়াই যদি নট গেট দিয়ে যায় তাহলে ওয়াই বার, তাহলে এক্স বার ওয়াই বার, ঠিক আছে? এবং নট গেট দিয়ে গেলে এক্স বার ওয়াই বার তার উপরে বার। তারপর শিক্ষার্থীরা এখানে এক্স ওয়াই বার, এই যে গেল এক্স ওয়াই বার এবং ইন্টু এক্স বার ওয়াই বার তারপরে বার,
তারপরে এক্স ওয়াই বার ইন্টু এক্স বার ওয়াই বার, তারপর বার, তারপর বার। ঠিক আছে শিক্ষার্থীরা, এই হলো শিক্ষার্থী হচ্ছে আমাদের, ভেঙে ভেঙে বুঝালাম, এই যে মিলে গেছে আমাদের ন্যান গেট ন্যান গেট ন্যান গেট ন্যান গেট ন্যান গেট। এখন আমি শিক্ষার্থীরা তোমাদেরকে এখানে শর্টকাট করে শিখাবো। ঠিক আছে, তাহলে এটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে শিক্ষার্থীরা এটা আমি মুছিয়ে দিলাম, এবার তোমাদেরকে আমি শর্টকাটটা শিখাবো। তুমি শর্টকাটে করবা, এটা ভেঙে বুঝালাম। তাহলে শিক্ষা দেখো, এক্স ওয়াই তোমরা শর্টকাট ভাবে করতে পারবা। এক্স ওয়াই বার শিক্ষার্থীরা ঠিক দেখতে পাচ্ছ, এক্স বার ওয়াই বার, এক্স বার ওয়াই বার তার উপরে বার, তাহলে পেয়ে গেলাম হচ্ছে এক্স ওয়াই বার, তারপর হচ্ছে এক্স বার ওয়াই বার, বার তার উপরে বার। এটা হচ্ছে শর্টকাট, এটা তুমি শর্টকাট ভাবে এটা করতে পারো। তো শিক্ষার্থীরা তাহলে দেখো, আমরা খুব সহজেই কিন্তু যশোর বোর্ড, এখানে আমি তোমাদেরকে সরলীকরণ সুন্দরভাবে শিখিয়ে দিলাম এবং এটা ভেঙে বুঝিয়ে দিলাম, আবার শর্টকাটও তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। অবশ্যই সাবস্ক্রাইবটা করবে নতুন ক্লাসটি পাওয়ার জন্য, কারণ তোমরা যদি ক্লাসটি নতুন সাবস্ক্রাইব করো, আবার ক্লাসটি যদি তোমাদের সামনে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমরা নতুন একটা ক্লাসে অনুপ্রাণিত হব। তো তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।